সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। যারা দেখছেন মাহে রমজানের এই ২১তম দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। Supported by Hamdard, co-sponsor Masjid Council, Sharif Thread Tape, Razzaq Food, Jemi Eco City, Educational Partner, UCC Group, Print Media Partner, Doinik Inkilab। মাহে রমজানের তৃতীয় দশকের বেজর রজনীতে আমরা যেন কদর তালাশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে 7 জন প্রতিযোগী বন্ধু রয়েছেন। এর আগে ছিলেন 9 জন। 2 জন প্রতিযোগী বন্ধু আমাদের পক্ষ থেকে বিদায় নিয়েছেন। এই 7 জন প্রতিযোগী বন্ধু জ্ঞানের এই ভুবনে তীব্র প্রতিযোগিতা করে সেখান থেকে 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে চলে যাবেন। 3 জনকে বিদায় নিতে হবে। দর্শক, আজকের পর্বে এই গ্রুপ পর্বে কারা কারা আছেন আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। আমাদের মাঝে প্রতিযোগী বন্ধুদের মধ্যে যিনি আছেন বাগেরহাটের বন্ধু রবিউল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও একজন প্রতিযোগী বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন, শাহাদাত হোসাইন খান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এরপরে যিনি আছেন চমৎকার একজন প্রতিযোগী মকবুল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আমরা যাকে দেখতে পাচ্ছি আমার বাম পাশে যিনি আছেন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এরপরে যিনি আছেন হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে যিনি আছেন মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসাবে যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মোহতারাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ শায়েখ, আপনি কষ্ট করে এখানে এসেছেন, জাযাকাল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক এবং নিউটেক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে আমাদের মাঝে আপনি উপস্থিত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমাকে ডাকার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আজকের পর্বে আমরা অতিথি হিসাবে যাদেরকে পেয়েছি, দর্শক আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী জনাব সোহাইব বিন হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাইব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক দূর থেকে আপনি এসেছেন। ধন্যবাদ আপনাদেরকে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আজকের পর্বে সম্মানিত অতিথি হয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার হেড অব মার্কেটিং জনাব জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আপনাদের অনেক ব্যস্ত থাকতে হয়, এই ব্যস্ততার মধ্যেও যে আপনারা আলোকিত জ্ঞানের এই আলোকিত মঞ্চে এসছেন
এই জন্য আপনাকে বিশেষ করে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলের সাথে পরিচিত হয়ে নিলাম। এবার আমরা আমাদের এই আয়োজনের মূল পর্বে চলে যাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 7 জন প্রতিযোগী বন্ধু আমাদের মাঝে উপস্থিত। আমি এখন আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দিতে চাই যে আজকের পর্বে আমাদের কি কি থাকছে। প্রথমেই যেটা থাকবে সেটা হলো বাজার রাউন্ড। নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগে বেশ কয়েকটি এই রাউন্ডে আমরা জ্ঞানযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, এবং প্রথম যে বিষয়টি করতে হবে সেটা হলো বাজার রাউন্ডে আমি যখন একটি প্রশ্ন আপনাদেরকে করব, যিনি সর্বপ্রথম বাজার প্রেস করতে পারবেন তিনিই কেবল উত্তরটি দিতে পারবেন। আর আপনার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি পাচ্ছেন 10 নম্বর। আল্লাহ না করুন আপনার উত্তরটি যদি সঠিক না হয় তাহলে -5। আপনি যে উত্তরটি প্রদান করবেন এই ক্ষেত্রে যদি অন্য কোনো প্রতিযোগী বন্ধু চ্যালেঞ্জ করেন আর তিনি যদি চ্যালেঞ্জ করে জিতে যান, অর্থাৎ তার উত্তরটি সঠিক হয়, তাহলে তিনি 20 নম্বর পাবেন। তবে ভয়ের ব্যাপার হলো যদি চ্যালেঞ্জ করে কেউ হেরে যান তাহলে তার -10। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। বাজার রাউন্ডে আমরা 10টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে। এরপরে কি আছে আমি পরে বলছি, তাহলে আগে শুরু করছি বাজার রাউন্ড। আপনাদের জন্য বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন সাহাবার সাক্ষীকে 2 জন সাক্ষীর মর্যাদা দেওয়া হয়েছে? আমরা দেখতে পাচ্ছি মকবুল আহমদ, আপনি প্রথমে বাজার প্রেস করেছেন। জি, আপনি বলুন। ওনার নাম হচ্ছে খুজাইবা। জি, খুজাইমা। খুজাইমা। জি জি। আচ্ছা, কেউ কি চ্যালেঞ্জ করতে চান? হ্যাঁ, রবিউল হাসান ভাই আপনি চ্যালেঞ্জ করেছেন, আপনি বলুন। জি, তিনি হলেন জয়নব বিনতে খুজাইমা। আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক যারা আছেন তাদের কাছে। মোহতারাম শায়েখ আপনার কাছে আসছে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মকবুল সাহেবের উত্তর ঠিক আছে, খোজামা বিন সাবিত, আর চ্যালেঞ্জ ভুল হয়েছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দুঃখিত রবিউল হাসান ভাই, আপনার -10 হয়ে গেল। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, আপনি পেয়েছেন 10 নম্বর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। উহুদ যুদ্ধে মুসলিমদের পতাকাবাহী কে ছিলেন? আমরা দেখতে পাচ্ছি যে এবারও প্রথমে বাজার প্রেস করেছেন রবিউল ভাই। তিনি ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি। আপনাদের জন্য বাজার রাউন্ডের তৃতীয় প্রশ্ন। পেছনে একটা ছবি দেখি, তারপরে প্রশ্ন করব। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়। আমরা একটি ছোট্ট ছবি দেখলাম, সেখানে একটি মসজিদের ছবি রয়েছে। প্রশ্ন হলো মসজিদটির নাম কি? জি, আমরা দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম, আপনি বাজার প্রথমে প্রেস করেছেন। মরক্কোর হ্যাঁ, কাসাব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদ। দ্বিতীয় হাসান মসজিদ। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছেন না। আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি আসলে সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক মোবারকবাদ আপনাকে, আপনি পেয়েছেন 10 নম্বর। চলে যাচ্ছি এবারের প্রশ্নে। আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী? জি, দেখতে পাচ্ছি রবিউল হাসান ভাই। আদ্দিস আবাবা হলো ইথিওপিয়ার রাজধানী। জি, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, পূর্বের নাম আবিসিনিয়া। আচ্ছা, ইথিওপিয়ার রাজধানী। কেউ কি চ্যালেঞ্জ করতে চান তার কথার? আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। আমি একটু সম্মানিত বিচারক যিনি আছেন শায়েখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কেমন লাগছে আজকে এই যে জ্ঞানের ভুবনে আপনি আছেন,
আলোকিত জ্ঞানীর এই যে মঞ্চে চমৎকারভাবে আমাদের যত প্রতিযোগী বন্ধু আছেন তারা উত্তর দিয়ে যাচ্ছেন, আপনার অনুভূতি কি? মানুষের জ্ঞান অর্জনের এবং জানানোর জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা। আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু আপনাদের ফিক। এই ব্যবস্থাপনায় বরকত দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম নুরুল আমিন মাহাদি, একটু আপনার কথা শুনতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষের দিকে পুরা তার সমস্ত রহমত বরকত নাজাত সবটা যে নিয়ে আসেন শেষের দিকেই, এবং সেখানেই বান্দাকে নাজাতের ব্যবস্থা করেন, যা চাইবে তাই দিবেন। ঠিক এই পর্বটাও ঠিক সেভাবে 30 জন থেকে 10 জন, 9 জন, 7 জন এবং সর্বশেষ 4 জনে আসবে। ঠিক আমারও মনে হচ্ছে আমরা যেন এই প্রতিযোগীরা যেন সেই দিকে যাচ্ছেন। সর্বশেষ যে 3 জন ভাগ্যবান প্রতিযোগী নির্বাচিত হবেন তারাই হবেন সমস্ত সৌভাগ্যের অধিকারী। আমরা মনে হয় সেদিকে যাচ্ছি। আল্লাহ যেন সুন্দরভাবে এই অনুষ্ঠান শেষ করার তৌফিক দেন। আমিন আমিন। আসলে আমার এই মুহূর্তে একটি কবিতার 2টি চরণ আবৃত্তি করতে ইচ্ছে হচ্ছে, আমি করব। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই চরণ দুটির রচনা কে করেছেন? জি শাহান ভাই, আপনি বাজার প্রেস করেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমি দেখতে চাই কেউ চ্যালেঞ্জ করতে চান কি? কেউ চ্যালেঞ্জ করছেন না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইসলাম প্রচারে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শেখ আহমদ দিদাত বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর হলো 1986 সালে তিনি এই পুরস্কারটি লাভ করেন। আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। এবার একটি গান শুনি, তারপরে প্রশ্ন। فكم أسهرت من ليل لأرقد ملء أجفاف وكم أغمت من جوف لترويني بتحنان ويوم مرضت لا أنسى دموعا منك كالمطر وعينا منك ساهرة تخاف علي من خطري ويوم وداعنا فجرا وما أقساه من فجري يحار القول في وصف الذي لاقيت من هجري وقلت مقالة لا زلت مدكرا بها دهري। আমরা যে গানটি শুনলাম আহমদ বখাতিরের কণ্ঠে, খুব চমৎকার একটি সঙ্গীত যেটি তিনি মাকে নিয়ে গেয়েছিলেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনের কোন সূরাতে রব্বুল আলামিনের আনুগত্য করার পরপরই মা বাবার আনুগত্য করতে বলেছেন? জি, দেখতে পাচ্ছি শাহাদাত হোসাইন খান ফয়সাল। গেস করেছি সূরা বানী ইসরাঈল সম্পর্কে আলোচনা আছে। সূরা বানী ইসরাঈলে, জি।
তো আপনি যেই উত্তরটি দিয়েছেন সূরা বানী ইসরাঈলে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? জি, দেখতে পাচ্ছি শাহাদাত হোসাইন খান ফয়সাল এবারও প্রথমে বাজজার প্রেস করেছেন। প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত তেলাওয়াত করা। সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত। শেষ 10 আয়াত। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? কেউ আছেন? আমরা আপনার উত্তরটি সঠিক ধরে নিচ্ছি। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা একটা ভিডিও দেখি, তারপরে প্রশ্ন করব। যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মসজিদে বানি হারাম। এটা একটা ঐতিহাসিক মসজিদের কারণটি হলো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি ছিলেন বনু হারাম গোত্রের একজন সম্মানিত সাহাবা, এবং তার একটি মজার বর্ণনা আছে, সেটি হলো খন্দকের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তিনি সহ্য করতে পারলেন না, তখন তিনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। তিনি তার স্ত্রীকে বললেন যে এক কাজ করো, ঘরে যা আছে সেটা দিয়ে আমরা একটু মেহমানদারি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসছে বুখারীর মধ্যে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে এসে একটি ছোট্ট বকরি জবাই করেছিলেন এবং প্রামাণ্য মতে 2.5 কিলো আটা সেটাকে তারা খামির বানিয়ে রুটি তৈরি করেছিলেন। তো পরবর্তীতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাওয়াত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়িতে একটু দাওয়াত নেবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবাকে নিয়ে, সবাইকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। এবার প্রশ্ন, এখানে আমরা যেই কথাগুলো শুনলাম সেটা কোন যুদ্ধের প্রেক্ষাপটে? হ্যাঁ, দেখতে পাচ্ছি মকবুল আহমদ, আপনি প্রথমে বাজদার প্রেস করেছেন। কোন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটেছিল? আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধ। এটা খন্দকের যুদ্ধে বা আহজাবের যুদ্ধে। কেউ চ্যালেঞ্জ করতে চান? সঠিক উত্তর মকবুল আহমদ, অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আমি একটু চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমান যারা আছেন, জনাব জহিরুল ইসলাম, আপনারা অনেক বড় বড় প্রোগ্রামে গিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ আমরা জানি, যে আজকের এই আলোকিত জ্ঞানীর মঞ্চে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে ইটস এ হিউজ কম্পিটিশন। সবাই ওয়েট করে কত দ্রুত বেল টিপতে পারবে, খুবই চমৎকার। আর সব আলোকিত জ্ঞানীর সব মানে প্রতিযোগীদেরকেই মনে হচ্ছে যে দে আর ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল গ্রুমড। সো আমার মনে হয় যে যত আরও পরের দিকে যাবে এই কম্পিটিশনটা আরও জমে উঠবে। ইট উইল বি এ হিউজ কম্পিটিশন, হোপিং দ্যাট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, অনেক ধন্যবাদ। আমরা সবাই আসলে সেই অপেক্ষায় আছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কার দাওয়াতে ইসলাম কবুল করেছেন? এবার দেখতে পাচ্ছি মকবুল ভাই, আপনি প্রথমে বাজদার প্রেস করেছেন। জি, উত্তর কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মোবারকবাদ জানাচ্ছি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এরই সাথে শেষ হয়ে গেল বাজার রাউন্ডের 10টি প্রশ্ন। আপনারা কে কত নম্বর পেয়েছেন আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে একজন শিল্পী দেখতে পাচ্ছি, অনেক দূর থেকে তিনি আসছেন, সুদূর চট্টগ্রাম থেকে, সোহাইব বিন হাবিব ভাই। আমরা চাচ্ছি আমাদের এই আয়োজনের মধ্যে আপনি একটি সঙ্গীত পরিবেশন করবেন, আমরা একটু শুনতে চাই, যদি আপনি আমাদেরকে একটি সঙ্গীত পরিবেশন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি আজকের এই অনুষ্ঠানে শবে কদরের একটি গান পরিবেশন করছি। লিখেছেন বাংলাদেশের অন্যতম একজন
সঙ্গীত বোদ্ধা এবং ইসলামী সঙ্গীত যারা লিখছেন বাংলাদেশে এ পর্যন্ত, তাদের মধ্যে অন্যতম একজন চৌধুরী গোলাম মোল্লা স্যারের লেখা এবং ওনারই সুর করা সবে কদরের গানটি আমি পরিবেশন করছি। একটি রজনী, এমন রজনী, হাজার মাসের সেরা, কাঁদিয়া পোহায় বিনিদ্র দেখো আল্লাহর আশিকেরা। একটি রজনী, এমন রজনী, হাজার মাসের সেরা, কাঁদিয়া পোহায় বিনিদ্র দেখো আল্লাহর আশিকেরা। কোরআন নাজিল হয়েছিল সেই রাতে, আধার পৃথিবী উঠেছিল হেসে জ্ঞানালোকের প্রাতে। কোরআন নাজিল হয়েছিল সেই রাতে, আধার পৃথিবী উঠেছিল হেসে জ্ঞানালোকের প্রাতে। সিজদায় লুটে আকাশ পাহাড়, সিজদায় লুটে আকাশ পাহাড়, বৃক্ষ পাখি ও ফুলেরা, কাঁদিয়া পোহায় বিনিদ্র দেখো আল্লাহর আশিকেরা। কাঁদিয়া পোহায় বিনিদ্র দেখো আল্লাহর আশিকেরা। মহিমান্বিত মোবারক রাত, বুঝে নাও বুঝে না, নাজাতের এই শেষ 10 দিনে বিজোড় রাত্রি চিনে না। মহিমান্বিত মোবারক রাত, বুঝে নাও বুঝে না, নাজাতের এই শেষ 10 দিনে বিজোড় রাত্রি চিনে না। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। খুব চমৎকার একটি ইসলামী সঙ্গীত আপনি পরিবেশন করেছেন, আমরা শুনলাম। চলছে মাহে রমজানের 3য় দশক। আপনার সঙ্গীতের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন অনেক আগেই। আমরা জানি এখানে আমাদের শায়েখ আছেন, আমরা তাদের কাছ থেকে অনেক হাদিস থেকে জেনেছি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করেন, আমিন। চলে যাচ্ছি পরের রাউন্ডে, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বাজার রাউন্ডে আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কত নম্বর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরের রাউন্ডে, আর পরের রাউন্ডটি হলো কুইক রাউন্ড। নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের মান হলো 2 করে, তবে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আর উত্তর সর্বোচ্চ দ্রুততার সাথে দিতে হবে। প্রথমে শুরু করছি রবিউল হাসান ভাই, আপনাকে দিয়ে। জি ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন, তারপরে আপনি উত্তরটি দেবেন, ঠিক আছে? জি। ধীরে সুস্থে, তবে তাড়াতাড়ি উত্তর দিতে হবে। প্রশ্ন: কোরআনের প্রদীপ বলা হয় কোন সূরাকে? সূরাতুল মুলক। সঠিক উত্তর। আল কোরআনের প্রথম ইংরেজি অনুবাদকের নাম কি? ডক্টর তালিম আবু নাসের। সঠিক উত্তর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন?
1206 1204 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হজরত বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তাআলার কবর কোথায় অবস্থিত? পাস। ইরানের বোস্তামে। পরের প্রশ্ন, কোন নবীকে দুধ পান করানোর জন্য তার মাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আদেশ করেছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা। সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রতিযোগী ফয়সাল ভাই আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রশ্ন, কোন সূরাকে কোরআনের আরশ বলা হয়? সূরা বাকারাকে। সূরা বাকারা। সঠিক উত্তর। কোন নবীর সাথে পাহাড়, তরুলতা ও পশু পাখি ইবাদতে যোগদান করত? দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। কোন সাহাবীকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। কোন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা ছিলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। কোন মুসলিম নারী বন্ধ ঘরে বেহেশতি খাবার পেতেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। তারপরের প্রতিযোগী বন্ধু মকবুল আহমদ, বাজার রাউন্ডে খুব ভালো করেছেন। আমরা দেখতে চাই কুইক রাউন্ডে আপনার কেমন অবস্থা। আপনার জন্য আমার প্রশ্ন, কুইক রাউন্ডে তাফসিরে হক্কানি কে রচনা করেছেন? শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন, রাসূলের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন। সঠিক। কোন সাহাবী স্বপ্নে আজানের শব্দগুলো প্রাপ্ত হয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। ফেরেশতাদের মসজিদ কোনটি? বাইতুল মামুর। বাইতুল মামুর। সঠিক উত্তর। কোন মুসলিম বিজ্ঞানী পানির গভীরতা ও সংকেত মাপক যন্ত্রের আবিষ্কার করেন? ইবনে আব্দুল মাজিদ। ইবনে আব্দুল মাজিদ। সঠিক উত্তর। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার। আমি যাচ্ছি পরের প্রতিযোগী বন্ধু আরিফুল ইসলাম ভাই, আপনার কাছে কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। কোরআনুল কারীমে অপচয়কারীকে কি বলে আখ্যায়িত করা হয়েছে? শয়তানের ভাই। শয়তানের ভাই। সঠিক উত্তর। প্রশ্ন, কোন জাতির প্রতি একাধারে 8 দিন 7 রাত অনবরত ঝড় তুফানের আযাব প্রেরণ করা হয়েছিল? সামুদ জাতি। সামুদ জাতির প্রতি। সঠিক উত্তর। প্রশ্ন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জানাজার ইমামতি কে করেছিলেন? জুবাইর ইবনে মুতাইম। জুবাইর ইবনে মুতাইম। সঠিক উত্তর। আল বিরৌনি কিসের জন্য বিখ্যাত? দর্শন। ভূগোলবিদ হিসেবে। প্রশ্ন, সর্বপ্রথম ওহী লেখার সৌভাগ্য লাভ করেন কোন সাহাবী? খালিদ ইবনে সাইদ। খালিদ ইবনে সাইদ। সঠিক উত্তর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, কারণ যখন প্রশ্ন করি আর আপনি উত্তর দিচ্ছেন বা যারাই উত্তর দিচ্ছেন, যখন দেখি যে সঠিক উত্তর হয় খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আজকের পর্বটি জমে উঠেছে। এরই ফাঁকে নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানীর এই ঝলমলে আয়োজনে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। পরে যিনি আছেন তাওহিদুল আলম ভাই, আপনাকে প্রশ্ন করছি, তার আগে প্রস্তুতি নিন। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, আল কোরআনে বর্ণিত শনিবার ওয়ালাদের ঘটনা কোন নবীর সময় ঘটেছিল? হযরত দাউদ আলাইহিস সালামের। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে। সঠিক উত্তর। আরবি বক্তৃতায় হামদ ও সালাতের পর আম্মা বাদ যুক্ত করেন সর্বপ্রথম কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাম।
দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট পারভেজের নিকট পত্র দিয়ে কোন সাহাবাকে পাঠিয়েছিলেন? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। বারকুল গামাদ কিসের নাম? এটি পর্বতের নাম। টি স্থানের নাম। মুঘল শাসনামলে চমৎকার স্থাপত্যের উপর নির্মিত বড় কাটারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, পরের প্রতিযোগী আমাদের ভাই, আমাদের বড় ভাই জনাব ইমদাদুল্লাহ, আপনাকে করছি। আপনি রেডি? জি। বিসমিল্লাহ। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। আল কোরআনে বর্ণিত হুদহুদ পাখির প্রসিদ্ধতম বৈশিষ্ট্য কি ছিল? মাটির নিচে দেখতে পেত। মাটির নিচে দেখতে পেত, সঠিক উত্তর। খায়বারের কোন গোত্রটি রাসূলের বিরুদ্ধে ইহুদিদের সাহায্য করত? বনু গাতফান। খতিবুল আম্বিয়া বলা হয় কোন নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রশ্ন, ভণ্ড নবী আসওয়াদ আনাসি কোন অঞ্চলের বাসিন্দা ছিল? নর্থ। ইয়ামেন। প্রশ্ন, কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে কে উঠবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের প্রতিযোগী, সর্বশেষ প্রতিযোগী আতাউর রহমান শাহান ভাই, আপনার কাছে আসছি। আপনি রেডি? সবাই কিন্তু খুব ভালো করেছেন আলহামদুলিল্লাহ। দেখা যাক আপনি কেমন করেন, আপনার জন্য শুভকামনা। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। সূরা ইয়াসিনে বর্ণিত শহরের অপর প্রান্ত থেকে দৌড়ে আসা লোকটির নাম কি ছিল? হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার, সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে খায়বার যাওয়ার সময় কোন পাহাড়ের উপর দিয়ে গিয়েছিলেন? ইসর পাহাড়। আবু দুয়ুফ বা মেহমানের পিতা বলা হয় কোন নবীকে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সঠিক উত্তর। জান্নাতের সুঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে? 100 বছরের দূরত্বের পথ থেকে। প্রশ্ন, সাইহান, জাইহান, নীল ও ফরাত এই চারটি কি? জান্নাত থেকে প্রবাহিত নদী। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, কুইক রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে প্রশ্ন করেছি এবং কে কত নম্বর পেয়েছেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দুটি রাউন্ড আমাদের মধ্যে সমাপ্ত হয়ে গেল, আর মাত্র একটি রাউন্ড রয়েছে। আর সেটার আগে আমি একটু, আমাদের মাঝে দুজন বিশিষ্ট মেহমান আছেন, আমি জহিরুল ইসলাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার এই আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে খুবই ভালো লাগছে। আমি নিজেকে গর্বিত ভাবছি এজন্য যে আলোকিত জ্ঞানের এই বাস্তবায়ন এই পর্যন্ত আসায় কিছুটা হলেও, ন্যূনতম কিছুটা হলেও আমি কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য এটা একটা বড় সুযোগ ছিল যে এত একটা ভালো প্রোগ্রামের পাশে থাকার। ধন্যবাদ। আমাদের মাঝে আরও একজন শিল্পী আছেন, খুব চমৎকার সঙ্গীত আমরা একটু আগে শুনেছি আপনার কাছ থেকে, সোহাইব বিন হাবিব, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে জ্ঞান আমাদেরকে দরজা দিয়ে গিয়েছেন, এই দরজা দিয়ে এই এত আলো বের হয়েছে। আজকের এই জ্ঞানের আলোকিত জ্ঞানের প্রোগ্রামটা দেখে আমি অনেক বেশি পুলকিত মনে হচ্ছে। সারা দেশ থেকে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট ছিলেন অনেক বেশি জ্ঞানী ছিলেন। আর আজকের পর্বে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু শিখেছি আজকের এই পর্ব থেকে। ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, দুটো রাউন্ড আমরা সমাপ্ত করেছি, এবার সর্বশেষ রাউন্ডে চলে যাচ্ছি। আর এই রাউন্ডের নাম হলো গল্প শুনে প্রশ্ন লেখা রাউন্ড। আমরা স্ক্রিনে একটি ছোট্ট ক্লিপস দেখব, দেখার পরে সেখান থেকে কতগুলো প্রশ্ন তৈরি হতে পারে, সৃজনশীল প্রশ্ন আমরা তৈরি করতে পারি, সেটাই আমরা দেখতে চাই আপনাদের কাছ থেকে। যত শুদ্ধ প্রশ্ন আপনি করতে পারবেন, এখানে যতটুকু আপনারা শুনবেন ততটুকুর ভিত্তিতে
সঠিক প্রশ্নের জন্য আপনারা 2টি করে নম্বর পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন লেখার সর্বোচ্চ সময় হলো 1 মিনিট। আমরা তাহলে শুরু করছি গল্প শুনে প্রশ্ন লেখা রাউন্ড। শোয়েব আলাইহিস সালাম বললেন যে তুমি আমাদের সাথে 8 বছর অথবা 10 বছর থাকো। এরপর তিনি ভাবলেন যে চুক্তি তো শেষ। মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, তাহলে আমাকে মিশর যেতে হবে আবার। তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি আবার রওনা হলেন। পথে পড়ল তুর সাইনা ও তুর সিনিন, সূরা আত-তিনের মধ্যে আছে, এবং সেই সিনাই উপত্যকার পাশাপাশি ছিল আরেকটা মুকাদ্দাস তুয়া নামক পবিত্র উপত্যকা। এখানে ফেরার পথে যখন তারা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হলেন, তখন তার আগুনের প্রয়োজন হলো। তিনি পরিবারকে বললেন, তোমরা একটু বসো, আমরা একটু দূরে গিয়ে দেখি আগুন পাওয়া যায় কিনা। এই সময় তিনি দূরে আগুন দেখলেন। আগুন দেখার পরে তিনি সে আগুন আনতে গিয়ে দেখলেন যে সেটা আসলে আল্লাহ তাআলার সৃষ্ট নূর। বলা হলো, হে মুসা, তুমি তোমার হাতে যে লাঠিটা আছে এটা রাখো। তার আগে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আমার লাঠি, আমি এটার উপর ভর করি এবং আমি এটা দিয়ে ছাগল বা ভেড়ার পাল তাড়াই এবং এটা দিয়ে গাছের পাতা পাড়ি। এইভাবে তিনি বললেন যে তাহলে লাঠিটা তুমি রাখো। মুসা আলাইহিস সালাম ভাবলেন, ঠিক আছে, আল্লাহ বলেছেন রাখলাম। রাখার পরে এটা কি হয়ে গেল জানো তোমরা? কি সাপ? অজগর সাপ। অজগর হচ্ছে বিশাল বড় সাপ। তারপর বলল যে সেটা তোলো, আবার হাত দিয়ে আবার ধরো। এখন লাঠি তো ধরা সহজ, লাঠিকে ফেলাও সহজ, কিন্তু অজগর ধরা কি সহজ? কিন্তু তিনি যখন আল্লাহ বললেন তুমি ভয় পেও না, ধরো, ধরার সাথে সাথে আবার কি হয়ে গেল? লাঠি। আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিলেন। এটা হচ্ছে একটা মুজিজা। এরপরে তিনি আবার আরেকটা মুজিজা দিলেন, সেটি হচ্ছে হাত যখন তিনি এভাবে বগলের নিচে রাখতেন, সেটা সে তো শুভ্র উজ্জ্বল হয়ে যেত, উজ্জ্বল ব্রাইট হয়ে যেত। বুঝতে পেরেছ? এ দুটো দিলেন। এছাড়াও আরো অনেকগুলো মুজিজা দিলেন। বললেন যে এবার তুমি কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। আমরা একটি ক্লিপস দেখলাম। আপনাদের প্রশ্ন লেখার সময় শুরু হলো এখন থেকে। সর্বোচ্চ 1 মিনিট আপনারা সময় পাবেন। আট, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। সময় শেষ। আর লেখা যাবে না ইনশাআল্লাহ তাআলা। এই ক্ষেত্রে আমাদের সম্মানিত বিচারকবৃন্দ আপনারা সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, ঘরে বসেও আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আর তা হলো, আজকের পর্বে আপনাদের জন্য প্রশ্ন, লাইলাতুল কদরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কোন সূরার মধ্যে উল্লেখ করেছেন? উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বের বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর। হৃদয়ে আমার আছে কোরআনের দুটি, হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। আপনার জন্য অনেক অনেক মোবারকবাদ। আপনি পাচ্ছেন উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। গল্প শুনে প্রশ্ন লেখা এই রাউন্ডে কে কত নম্বর পেয়েছেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি যে আজকের পর্বে আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কত নম্বর পেয়েছেন সেটা আমার কাছে চলে এসছে। 2টি পর্ব মিলিয়ে যিনি ফার্স্ট হয়েছেন, সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তিনি হলেন মকবুল আহমদ। 140 নম্বর আপনি পেয়েছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজকের পর্বে যিনি দ্বিতীয় হয়েছেন তিনি হলেন মুফতি আরিফুল ইসলাম। অনেক অনেক অভিনন্দন ভাইয়া আপনাকে। আরিফুল ইসলাম ভাই, আপনি পেয়েছেন 2টো পর্ব মিলিয়ে 117.5 নম্বর। তৃতীয় যিনি হয়েছেন আমি এখন তার নাম ঘোষণা করছি, তিনি হচ্ছেন
শাহাদাত হোসেন খান ফয়সাল। অনেক অনেক অভিনন্দন ভাইয়া আপনাকে। সেরা 4-এর তালিকায় যিনি নাম লেখাবেন সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 জনের নাম। একজন হলেন তাওহিদুল আলম, আরেকজন হলেন আতাউর রহমান শাহান। এখন আমরা কাকে নেব এটি হলো প্রশ্ন। আমাদের এই 2 প্রতিযোগী ভাই দুজনই পেয়েছেন 104 করে নম্বর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্বচ্ছ জার রয়েছে, সেখানে 2 টুকরো কাগজ আছে। 2 টুকরো কাগজের ভেতরে আমাদের 2 বন্ধুর নাম লেখা আছে। যার নামটি উঠবে তিনি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন। আর এই ফয়সালাই আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আজকের পর্বে যারা সম্মানিত অতিথি হিসাবে আছেন আমি তাদের কাছে যাচ্ছি। আমাদের অতিথিরাই তারাই যে কোনো একটি কাগজ উঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি জানি না কার কাগজ উঠতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কার তকদিরে কি লিখেছেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারব। আমরা পেয়ে গেছি কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী পর্বে। তাওহিদুল আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাওহিদুল অনেক আলম মোবারকবাদ। পরবর্তী পর্বে 4র্থ প্রতিযোগী হিসেবে আপনার জন্য রইল শুভকামনা। ভাগ্য আপনার সহায় হয়েছে, আশা করছি আগামীতে আরো শক্তভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হবে। ধন্যবাদ। মুফতি তাওহিদুল আলম ভাই, সেরা 4-এর তালিকায় আপনার নাম উঠে গেল। আর সেই সাথে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আতাউর রহমান শাহান আপনাকে। খুব চমৎকার পারফরমেন্স আপনি এই পর্যন্ত করেছেন এবং খুব সুন্দরভাবেই আপনি অগ্রসর হয়েছেন। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে আজকের পর্বে আমাদের যে প্রতিযোগী ভাইয়েরা বিদায় নিয়ে যাচ্ছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটু এখানে আসার জন্য। সম্মানিত বিচারকবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য, মেহমানদেরকে অনুরোধ জানাচ্ছি এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের যে প্রতিযোগী বন্ধুরা বিদায় নিয়ে চলে যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে 25,000 টাকা করে সম্মাননা এবং সকলের জন্য রয়েছে উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে একটি করে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। এটা আসলে কিছুই না, এটা শুধুমাত্র এতটুকুই আমরা বলতে চাই যে আলোকিত জ্ঞানীরা এখানে আমাদের মাঝে আছেন। তারা এর আগেও বলেছেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে ভালো ভালো কাজ করে থাকেন। সেই ভালো কাজের সাথে এই সামান্য কিছু আমরা যেন তাদের সাথে জড়িয়ে দিয়ে একটু সোয়াবের সাথে সামিল হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই পবিত্রতম সময় বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল থেকে সেরা 4 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আলোকিত জ্ঞানীর এই মঞ্চে। সে পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।